আমাদের আজকের টপিক স্যাক্রাম। আজকে আমরা শিখব হুইচ টাইপ অফ বোন ইট ইজ, ইটস অ্যানাটমিক্যাল পয়েন্টস, অ্যাটাচমেন্ট, রিলেশন এক্সেট্রা। তাহলে প্রথমেই স্যাক্রামকে আমরা অ্যানাটমিক্যাল পজিশন বরাবর ধরবো, এভাবে ধরবো, তারপর বলবো অ্যানাটমিক্যাল পয়েন্টস। কনকেভ স্মুথ pelvic surface is directed forwards and downwards and it is marked by 4 transverse ridges. Convex rough dorsal surface is directed upwards and backwards. Upper end of the sacral canal is directed almost upwards and slightly backwards, and base or upper surface is directed upwards and forwards. These are the anatomical points. Sacrum is a large flattened triangular bone which is formed by the fusion of 5 sacral vertebra. তাহলে আমাদের বডিতে যে 5টা স্যাক্রাল ভার্টিব্রা রয়েছে সেগুলো ফিউশন হয়ে ফর্ম হয় স্যাক্রাম। আমরা জানি আমাদের বডিতে টোটাল 33টা ভার্টিব্রা রয়েছে, 33 ভার্টিব্রা। এর মধ্যে 7 সার্ভাইকাল, 12 thoracic ভার্টিব্রা, 5 লাম্বার, 5 স্যাক্রাল অ্যান্ড 4 কক্সিজিয়াল ভার্টিব্রা। এর মধ্যে যে 5 স্যাক্রাল ভার্টিব্রা রয়েছে সেগুলো ফিউশন হয়ে ফর্ম করছে এই স্যাক্রাম। এখন আমরা দেখব স্যাক্রামের পার্টসগুলো। স্যাক্রাম হ্যাজ 4 সারফেসেস, 1 বেস অ্যান্ড অ্যাপেক্স। তাহলে দিস ইজ দ্য বেস, অর এটাকে আমরা আপার সারফেসও বলছি, অ্যান্ড দিস ইজ অ্যাপেক্স। 4 সারফেসেস, দিস ইজ দ্য পেলভিক সারফেস, দিস ইজ দ্য ডরসাল সারফেস, অ্যান্ড অন ইচ সাইড 2 ল্যাটারাল সারফেস। তাহলে এগুলো হলো স্যাক্রামের পার্টস। দিস ইজ দ্য বেস অর আপার সারফেস। এটার আবার 3টা পোর্শন রয়েছে। দিস ইজ দ্য মিডিয়াল পোর্শন and on each side right and left lateral portion. This medial portion form হয় upper surface of the body of first sacral vertebra. তাহলে ফার্স্ট যে স্যাক্রাল ভার্টিব্রা রয়েছে তার যে বডি সেটি ফর্ম করছে এটার মিডিয়াল পোর্শন, এবং রাইট অ্যান্ড লেফট ল্যাটারাল পোর্শন ইট ইজ ফর্ম বাই দ্য ফিউশন অফ ট্রান্সভার্স প্রসেস অফ ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রা। তাহলে ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রার যে ট্রান্সভার্স প্রসেস রয়েছে সেগুলো দিয়ে ফর্ম হচ্ছে 2 সাইডের পোর্শন, এবং মাঝখানের পোর্শন ফর্ম হয় বাই দ্য বডি অফ ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রা। এই বেস অর আপার সারফেস ইনফেরিয়র সারফেস অফ লাম্বার ভার্টিব্রা মানে 5th লাম্বার ভার্টিব্রার সাথে আর্টিকুলেশন করে এবং এটি একটি জয়েন্ট ফর্মেশন করে। তাহলে এই বেস অর আপার সারফেসের সাথে একটি জয়েন্ট ফর্মেশন হয় ইনফেরিয়র সারফেস অফ 5th লাম্বার ভার্টিব্রা। আমরা যদি জয়েন্টটা দেখাই, দিস ইজ দ্য ইনফেরিয়র সারফেস। তাহলে ইনফেরিয়র সারফেস অফ 5th লাম্বার ভার্টিব্রা আর্টিকুলেটস উইথ দ্য বেস অর আপার সারফেস অফ স্যাক্রাম, এবং এটি ফর্ম করে দিস ইজ দ্য লাম্বোস্যাক্রাল জয়েন্ট। দিস ইজ দ্য সেকেন্ডারি কার্টিলিনাস জয়েন্ট। আমরা জানি বডির মিডলাইন বরাবর যত জয়েন্ট থাকে সবগুলোকে আমরা বলছি সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। দিস 2 সাইডে থাকে অ্যালা অফ দ্য স্যাক্রাম। অ্যালা অফ দ্য স্যাক্রামের আবার 2টা পোর্শন রয়েছে, মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল। মিডিয়াল পোর্শন ফ্রম মিডিয়াল টু ল্যাটারাল, এখানে অ্যাটাচ থাকে সিম্প্যাথেটিক চেইন, লাম্বোস্যাক্রাল ট্রাঙ্ক, ইলিওলাম্বার আর্টারি এবং অবটুরেটর নার্ভ। এবং ল্যাটারাল যে রাফ পোর্শন রয়েছে সেটার অ্যাটাচমেন্টে থাকে অ্যান্টেরিয়রলি আইলিয়াকাস মাসল এবং পোস্টেরিয়রলি লাম্বোস্যাক্রাল লিগামেন্ট। নাও pelvic surface of the sacrum. This is the pelvic surface of sacrum. It is concave, directed downwards and forwards. এখানে 4টা ট্রান্সভার্স রিজেস থাকে। আমরা যদি রিজগুলো দেখি, these are the transverse ridges of the pelvic surfaces of the sacrum. This transverse ridge indicates the fusion of 5 sacral vertebra. তাহলে স্যাক্রামের যে ফিউশন এই ট্রান্সভার্স রিজগুলো সেটাই ইন্ডিকেট করে। এই সারফেসে কিছু রিলেশন রয়েছে। পেলভিক সারফেসের রিলেশনে মিডলাইন বরাবর, এই মিডলাইন বরাবর থাকে মিডিয়ান স্যাক্রাল আর্টারি, তার অন ইচ সাইডে থাকে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক, আপার 2.5-এ থাকে আপার 2.5 অফ দ্য স্যাক্রামে থাকে প্যারাইটাল পেরিটোনিয়াম উইথ সিগময়েড কোলন, লোয়ার 2.5-এ থাকে রেকটাম, এবং রেকটাম এবং থার্ড যে স্যাক্রাল ভার্টিব্রা রয়েছে সেটা সেপারেটেড থাকে বাই দ্য বাইফার্কেশন অফ সুপিরিয়র রেকটাল আর্টারি। তাহলে আবার বলি, পেলভিক সারফেসের রিলেশনে মিডলাইনে থাকে মিডিয়ান স্যাক্রাল আর্টারি, তার পাশে থাকে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক,
আপার 2.5 বরাবর আপার 2.5 পোর্শনে থাকে প্যারাইটাল পেরিটোনিয়াম উইথ সিগময়েড কোলন এবং লোয়ার 2.5-এ থাকে রেকটাম এবং রেকটাম এবং যে থার্ড স্যাক্রাল ভার্টিব্রা রয়েছে সেটি সেপারেটেড থাকে বাই দ্য বাইফার্কেশন অফ সুপিরিয়র রেকটাল আর্টারি। দিস সুপিরিয়র রেকটাল আর্টারি ইজ দ্য ব্রাঞ্চ অফ ইনফিরিয়র মেজেন্ট্রিক আর্টারি। তাহলে আর যে মিডিয়ান স্যাক্রাল আর্টারি রয়েছে এটি ব্রাঞ্চ হলো ডরসাল ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল অ্যাওর্টা এবং পেলভিক সারফেসের রিলেশনে থাকে ই শেপ পাইরিফর্মিস মাসেল। পাইরিফর্মিস মাসেলের ফাংশন হলো এটা ল্যাটারাল রোটেশন করে। These are the foramina. These are called pelvic sacral foramina. এই ফোরামিনাগুলো দিয়ে ট্রান্সমিট করে ভেন্ট্রাল র্যামাই অফ আপার 4 স্যাক্রাল স্পাইনাল নার্ভ অ্যান্ড দ্য ব্রাঞ্চেস অফ ল্যাটারাল স্যাক্রাল আর্টারি। এই পেলভিক স্যাক্রাল ফোরামিনা যে স্যাক্রাল ক্যানেলটি রয়েছে, দিস ইজ দ্য স্যাক্রাল ক্যানেল। এই পেলভিক স্যাক্রাল ফোরামিনা স্যাক্রাল ক্যানেলের সাথে কমিউনিকেট করে বাই দ্য ইন্টারভার্টিব্রাল ফোরামেন। তাহলে আমাদের পেলভিক সারফেসটি বলা শেষ। দিস ইজ দ্য ডরসাল সারফেস। ইট ইজ রাফ অ্যান্ড কনভেক্স। এখানে কিছু ক্রেস্ট থাকে মিডলাইন বরাবর। দিস ইজ দ্য মিডিয়ান ক্রেস্ট অ্যান্ড অন ইচ সাইড দিস আর দ্য ইন্টারমিডিয়েট ক্রেস্ট এবং মোর ল্যাটারালি থাকে এ পেয়ার অফ ল্যাটারাল ক্রেস্ট। তাহলে টোটাল ক্রেস্ট হলো 5টা, 1 মিডিয়ান ক্রেস্ট, 2 ইন্টারমিডিয়েট ক্রেস্ট অ্যান্ড দেন 2 ল্যাটারাল ক্রেস্ট। যে মিডিয়ান স্যাক্রাল ক্রেস্টটি রয়েছে এটা ফর্ম হয় বাই দ্য ফিউশন অফ স্পাইনাস প্রসেস অফ আপার 4 ভার্টিব্রা এবং 5th স্যাক্রাল ল্যামিনা ফিউজ হয় না। যে 5th যে স্যাক্রাল ল্যামিনা রয়েছে সেটি ফিউজ হয় না। এটি ফিউজ না হওয়ার কারণে এটি ফর্ম করছে ইউ শেপ স্যাক্রাল হায়াটাস। তাহলে স্যাক্রাল হায়াটাস এটা ফর্ম হয় বাই দ্য ফেইলার অফ দ্য ফিউশন অফ ল্যামিনা অফ 5th স্যাক্রাল ভার্টিব্রা এবং দিস আর দ্য ইন্টারমিডিয়েট ক্রেস্ট। ইন্টারমিডিয়েট ক্রেস্ট ফর্ম হয় বাই দ্য ফিউশন অফ সুপিরিয়র আর্টিকুলার প্রসেস এবং এই দুইটাকে আমরা বলছি ল্যাটারাল স্যাক্রাল ক্রেস্ট। এগুলো ফর্ম হয় বাই দ্য ফিউশন অফ দ্য ট্রান্সভার্স প্রসেসেস। তাহলে তাহলে আমরা আবার বলি ডরসাল সারফেসে মোট 5টা ক্রেস্ট রয়েছে। দিস আর দ্য ডরসাল ফোরামিনা। These are called dorsal foramina. Dorsal foramina দিয়ে পাস করে dorsal rami of upper 4 sacral spinal nerve এবং dorsal যে সারফেস রয়েছে এটার অ্যাটাচমেন্ট থাকে ইউ শেপ ইরেক্টর স্পাইনি মাসেল। ইউ শেপ এভাবে করে থাকবে ইরেক্টর স্পাইনি মাসেল ওভার দ্য ট্রান্সভার্স প্রসেস অ্যান্ড স্পাইনাস টিউবারকল এবং উইদিন দ্য ইরেক্টর স্পাইনি মাসেল দে আর প্রেজেন্ট মাল্টিফিডাস মাসেল। তাহলে আমাদের ডরসাল সারফেসটি শেষ। দিস ইজ দ্য স্যাক্রাল হায়াটাস। স্যাক্রাল হায়াটাস আমরা বলছি ফর্ম হয় বাই দ্য ফেইলার অফ ফিউশন অফ দ্য ল্যামিনা অফ 5th স্যাক্রাল ভার্টিব্রা এবং স্যাক্রাল হায়াটাস দিয়ে পাস করে 5th স্যাক্রাল নার্ভ, কক্সিজিয়াল নার্ভ এবং ফাইলাম টার্মিনালি। এই স্যাক্রাল হায়াটাসের একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স রয়েছে, সেটা হচ্ছে এখানে কর্ডাল অ্যানেস্থেশিয়া দেওয়া হয় ফর পেইনলেস ডেলিভারি। These 2 surfaces are called lateral surface. This portion is called lateral surface এবং এর আপার পোর্শনটুকু ওয়াইড এবং লোয়ার পোর্শনটুকু ন্যারো এবং আপার যে ওয়াইড পোর্শন রয়েছে সেখানে এল শেপ আর্টিকুলার সারফেস অ্যান্টেরিয়রলি এবং পোস্টেরিয়রলি রাফ সারফেস। পোস্টেরিয়রলি রাফ এবং অ্যান্টেরিয়রলি দিস ইজ এল শেপ আর্টিকুলার সারফেস। This articular surface articulates with the hip bone. Hip boneের সাথে articulate করে এবং ফর্ম হয় sacroiliac joint. This is a plain variety of synovial joint. এবং যে posteriorly rough portion রয়েছে সেখানে 2টা লিগামেন্ট অ্যাটাচ থাকে। এগুলো হলো ইন্টারোসাস sacroiliac ligament এবং মার্জিনে থাকে ভেন্ট্রাল sacroiliac ligament এবং লোয়ার যে ন্যারো পোর্শন রয়েছে ন্যারো পোর্শনটি ফর্ম করে ইনফেরোল্যাটারাল অ্যাঙ্গেল। তাহলে লোয়ার যে পোর্শন রয়েছে ন্যারো পোর্শন এটি ফর্ম করে ইনফেরোল্যাটারাল অ্যাঙ্গেল। অপোজিট টু দ্য ইনফেরোল্যাটারাল অ্যাঙ্গেল
এখানে কিছু রিলেশন রয়েছে, যেমন গ্লুটিয়াস ম্যাক্সিমাস, স্যাক্রোটিউবারাস লিগামেন্ট, স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট অ্যান্ড কক্সিজিয়াস মাসেল। এবং যে ইনফেরিয়র ল্যাটারাল অ্যাঙ্গেলটি রয়েছে, ইট গিভস অ্যাটাচমেন্ট টু দ্য ল্যাটারাল স্যাক্রোকক্সিজিয়াল লিগামেন্ট। তাহলে আমাদের ল্যাটারাল সারফেসটিও শেষ। দিস ইজ কল্ড স্যাক্রাল ক্যানেল। ইট ইজ ট্রায়াঙ্গুলার ইন শেপ, দেখতেই দেখা যাচ্ছে এটি ট্রায়াঙ্গুলার ইন শেপ। এবং এখানে কিছু স্ট্রাকচার পাস করে, যেমন কর্ডা ইকুইনা, ফাইলাম টার্মিনালে অ্যান্ড স্পাইনাল মেনেঞ্জেস। তাহলে যদি জিজ্ঞেস করা হয় যে হোয়াট ইজ কর্ডা ইকুইনা, কর্ডা ইকুইনা ইজ দ্য রুটস অফ লাম্বার অ্যান্ড স্যাক্রাল স্পাইনাল নার্ভ। এবং ফাইলাম টার্মিনালি ইট ইজ দ্য ফাইব্রাস ব্যান্ড দ্যাট কানেক্ট স্পাইনাল কর্ড টু দ্য কক্সিক্স। তাহলে দিস ইজ অল অ্যাবাউট স্যাক্রাম। আমরা যদি আবার একটু পুরোটা রিক্যাপিচুলেট করি, দিস ইজ এ লার্জ ট্রায়াঙ্গুলার শেপ বোন, then it has 4 surfaces. These are the pelvic surface, this is dorsal surface and 2 lateral surface. This is the sacral canal, এখানে কিছু স্ট্রাকচার পাস হয়, this is called sacral hiatus. এবং this is the base or upper surface of the sacrum. এটা ফিফথ যে লাম্বার ভার্টিব্রা রয়েছে তার ইনফেরিয়র সারফেসের সাথে আর্টিকুলেট করে এবং ফর্ম করে লাম্বোস্যাক্রাল জয়েন্ট। দিস ইজ সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। এবং অন ইচ সাইড ল্যাটারাল সারফেস আর্টিকুলেটস উইথ দ্য হিপ বোন অ্যান্ড ফর্ম করে স্যাক্রোইলিয়াক জয়েন্ট। এখানে স্লাইডিং অ্যান্ড গ্লাইডিং মুভমেন্ট হয় ইন কেস অফ ফিমেল ফর চাইল্ড ডেলিভারি। অ্যান্ড দিস ইজ কল্ড অ্যাপেক্স অফ দ্য স্যাক্রাম। এই অ্যাপেক্সে কক্সিক্স আর্টিকুলেট করে এবং এটা ফর্ম করে Sacrocoxxygeal joint. This is the secondary cartilaginous joint. তাহলে এটাও সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, কারণ আমরা জানি যে বডির মিডলাইন বরাবর যত জয়েন্ট থাকে সবগুলোই সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। স্যাক্রামের সাথে রিলেটেড দুইটা ক্লিনিক্যাল অ্যানাটমি হলো স্যাক্রালাইজেশন এবং লাম্বারাইজেশন। লাম্বারাইজেশনে ফার্স্ট যে স্যাক্রাল ভার্টিব্রা রয়েছে সেটা সেপারেটেড হয়ে যায় ফ্রম দ্য স্যাক্রাম এবং এটা ফিউজ হয় 5 লাম্বার ভার্টিব্রার সাথে। সো দ্য নাম্বার অফ স্যাক্রাল ফোরামেন ইজ রিডিউসড টু 3 পেয়ার। এখানে যেমন 4 পেয়ার রয়েছে স্যাক্রাল ফোরামিনা, লাম্বারাইজেশনে এটা হচ্ছে 3 পেয়ার হয়ে যায়। এবং স্যাক্রালাইজেশনে ইট ইজ দ্য কন্ডিশন ইন হুইচ লাম্বার 5 ভার্টিব্রা fuses with the sacrum, so the foramina is increased. This is all about sacrum. Thanks for watching my video.